লিচুর সিজন তো চলেই এসেছে। তো দেখো বাগানে চলে এসেছি, আমার মায়েদের বাগানে লিচু হয়েছে, কি সুন্দর কালার এসছে, কিন্তু সেরকম একটা পুষ্টি হয়নি, মানে ছোটো ছোটোই আছে, এখনো টাইম আছে অবশ্য। তো ওই যে আমাদের বাড়ি ওখানটা, আর এই যে বাগান, মাও এসছে এখানে, আমার দাদার ছেলে এসছে। তো দেখা যাক খেয়ে কেমন। গ্রামে থাকলে এই যে এই হয়, মানে নিজেদের গাছ থেকে ফল পেড়ে খাওয়া, সবজি ছিঁড়ে খাওয়া, মানে ভীষণ একটা আনন্দের একটা ব্যাপার। তো শহরে থাকলে এটা হয় না কখনোই। যাই হোক, কি হাসছো তুমি? আমার দাদার ছেলে ভীষণ লাজুক, এটা ছোটটা ভীষণ লাজুক, আর বড়টা আসেনি, মাও এসছে। এই যে বাবা, বিশাল রস হয়েছে, বিশাল রস হয়েছে। দেখি খেয়ে টক নাকি টক নাকি বাবা। হ্যাঁ এখন মিষ্টি হয়েছে। অনেকেই চায়, অনেকের ইচ্ছা থাকে, অনেকের ড্রিম থাকে যে গাছ থেকে লিচু পেড়ে, আম পেড়ে খাবো, কাঁঠাল পেড়ে খাবো। কাঁঠাল তো এখন কেউ খায় না, মানে লিচু পেড়ে খাবো। অনেকে আছে পূর্ণ করতে পারে না, কিন্তু আমাদের আছে গো, আমরা পেড়ে পেড়ে খাই। টক টক টক, ওই বাগানের লিচুগুলো একদম টক মিষ্টি, আমরা টক, তাই না? তো যারা যারা লিচু খেতে চাও আমাদের বাগানে চলে আসো। আমাদের বাগান বলতে আমার মায়েদের বাগান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার মায়েদের বাগান থেকে লিচু খাইয়ে দেবো। তখন দাদাভাই ক্যামেরা করছে আর হাসছে, বলছে আমার বউটা পাগল হয়ে গেল নাকি। টক, তুমি একটা খেয়ে দেখো। আমার খাইতে হবে না, আমি জানি, তুমি খাও। কেন খাও? জানো মানে তুমি খাইছো নাকি? খেলাম তো একটু আগে একটা। খেলেন, দে 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 দে।